যারা সরাসরি সরকারি নিয়োগকৃত আমরা আমি মানুষের সুবিধা পাইছি আমাদের উভয় আমার ওই আবেদনটা বিবৃত হয় না বলে আমার মহামান্য হাইকোর্টে আসি। মহামান্য হাইকোর্টে আমি একটা ডিসিশনটা আইনি 3697 আমি দিতে পাই, যেটা আমি গত 5 ফেব্রুয়ারি 2024 রুল পাই। রুলটা হয়েছে আমার হবে আমার যে চাকরি সিনিয়রিটি আমার কেন করা হবে এই আমার কমিশন যে রুলের কিন্তু আপনি করে 9 ফেব্রুয়ারি 2024 পরবর্তীতে তখন ফেব্রুয়ারি হয় মাননীয় কমিশন হলে ওই তখন আমার রুম কিছুটা এখন ভালো। আমি এই রুম কিছুটা বিয়ের জন্য করতে আমি হাইকোর্টে আসি। হাইকোর্টে ঘুরে কিন্তু আমার ভাবছিলাম যে আল্লাহ হয়তো আমাকে মেটাবলে মিলে চাকরি করে হতো। তো একটু যেটা করি আমাকে যে বিধিতে অবস্থা করা হয়েছে তাকে বিধিগুলো দেওয়া এই বিধিতে 90 দিনের কার্যক্রম বিধির দিকে চাকরি করা যায় আমাদের একটা বিধিতে বলা। তো সেই বিধিতে যখন আমাকে অবস্থান করে সেই বিধিটা মহামান্য অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ অবস্থা পরবর্তীতে 16 মার্চ 2023 এই মামলার 14 দিনের মামলা চূড়ান্ত রায় হয়। সেরা উল্লেখ করা আছে চূড়ান্ত বিধিটা বৈধ, তবে সেটা যদি চালাতে কয়েকটা সমাজ মহামান্য অ্যাডমিনিস্ট্রেশন ভারতের নির্দেশনা দিই গাইডলাইন দিই। আমি বলবো সে খাওয়াটা গাইডলাইনে আমার গাইডলাইনে বলা আমি সেই জিনিসটা উল্লেখ করবো। আমি 5 আগস্টের যে সকল গণহত্যা সমস্ত যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট হচ্ছে আমি মহামান্য মাননীয় কমিশন মহামান্য জারি করি 7 আগস্ট 2024 আর প্রথমে আমি কোনো আশা করেছিলাম আশা করেছিলাম যে আমাকে হয়তো এটা আমার নির্মিত করা হবে। তখন যখন দেখছি ওইটাও আশা করছিলেন আমাকে বললাম যে রান্না করা, তখন আমি সিদ্ধান্ত করে যাই জনগণের যে জনগণের যে প্রস্তাব কমিটি আছে তাদের ভিতরে একটা দরজা পাই করি, সেখান থেকে কোনো উত্তর পাওয়া যাবে। পরবর্তীতে আমি 28 ডিসেম্বর 2024 আমি মহামান্য দাবি করি সে আমলটা বেরিয়ে গেছে। সমস্ত বলব আমাকে দেওয়াটাতে গত 12 নভেম্বর 2024 আমার যে ছিল শুনানি হয়েছিল, শুনানি 2 কাজ হয়েছিল। 2 কাজ হলে মহামান্য হাইকোর্ট বলেছেন